অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামে মাছগুলো সুন্দর খেলা করছে। এইগুলোর খিদে পেয়েছে, এখন খাবার দেওয়া হবে। বাড়িতে মাছ থাকা অত্যন্ত শুভকর জিনিস। কোথাও যাত্রাপথে বেরিয়ে যাওয়ার আগে মাছকে দেখে যাওয়া আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী শুভকর জিনিস। এখন যাই হোক, মাছগুলোর প্রচুর খিদে পেয়েছে, তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করব। এই যে মাছগুলো আকুলি বিকুলি করছে তাদের পেটের ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য। যাই হোক, মাছগুলোকে আর কষ্ট দেবো না, এখন খাবারটা দিই। দেখুন তাদের খাওয়ার কীরকম আনন্দ। খাবারটা নিয়েই ছো করে নিচে চলে আসছে। দেখুন দেখুন দেখুন, এই যে বেরিয়ে এলো। মজা করে তারা খাবারটা শেষ করবে। এখানে আমার 14টা বিভিন্ন রকমের মাছ আছে। আমার অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকমের 14টা মাছ আছে। দিনে দুবারই খাবার দেওয়া হয়। সকাল 9টা নাগাদ একবার, আবার রাত্রি 9টা। আমাদের মতো 3বার 4বার খায় না। দেখুন খাবার দেওয়া আছে, তারা যে তাদের ইচ্ছে মতো খেয়ে আসবে। খাবার আমাদের মতো এক জায়গায় বসে খায় না, এক জায়গায় স্থির থেকে খায় না, খাবারটা নেবে পালিয়ে আসবে। এটাই তাদের আনন্দ বা ভঙ্গিমা বলতে পারেন। দেখুন দেখুন, এই বড় দুটো বেশি খায়, ছোটগুলো একটা একটা করে দানা নিয়ে আসে। এই যে খাবারটা ওদের দেখাচ্ছি। অপটিমাম। এই খাবারটা দিনে 2বার দেওয়া হয়। দেখুন দেখুন কীরকম খাচ্ছে। অভূতপূর্ব লাগে। কোনো প্রাণী বাড়িতে পোষা থাকলে খুবই ভালো লাগে। আর বললামই তো, কোথাও বাড়ি থেকে বেরিয়ে গেলে শুভ কাজে মাছ দেখে যাওয়া অত্যন্ত মঙ্গলকর বলেই আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস। বাড়ির যে কোনো শুভ কাজ বা মঙ্গলময় কাজে মাছ মূল দরজায় ঝুলিয়ে রাখা হয়। তা বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক, গৃহপ্রবেশ হোক, এরকম অনেক শুভ কাজে মাছ ঝুলিয়ে রাখা হয়। মাছ দেখে তবে ঘরে প্রবেশ করতে হয়। আবার বেরিয়ে যাওয়ার সময়ও এই মাছ দেখে গেলে আপনার কোনো অশুভ কিছু ঘটবে না বলেই আমরা বিশ্বাস করি। একটি একটি করে যে খেয়ে আসছে। ছোট বড় মাছ আছে, কিন্তু
এই মাছগুলোর মধ্যে অভূতপূর্ব মেলবন্ধন আমি দেখি। এরা খুব মিলেমিশে থাকে। বড় মাছগুলো তাদের ক্ষমতা জাহির করে না, বন্ধুত্বপূর্ণভাবেই এরা বসবাস করে। আমাদের মানবজাতির মধ্যে ক্ষমতার বড়াই, এ তো আমাদের শুধু রাজ্য দেশ নয়, সারা পৃথিবীতেই এখন ক্ষমতার বড়াই আমরা সবাই লক্ষ্য করছি। শেষ পর্যন্ত মানবজাতির কী পরিণতি আছে সেটাই এখন দেখার। এত ক্ষমতার জাহির, এত ক্ষমতার বড়াই। দেখুন, এই মাছগুলো কিন্তু এদের মধ্যে কোনো ক্ষমতার বড়াই করে না। এই দেখছেন বড় মাছ, দুটো বড় বড় মাছ আছে। এরা মনে করলেই আর একটাকে খুবলে নিতে পারত, কিন্তু এই মাছগুলোর মধ্যে সেটা নেই। হয়তো পুকুর বা সমুদ্রে, নদীতে সেটা আছে, এই জন্যে হয়তো মাৎস্যন্যায় কথাটা এসেছিল ইতিহাসে। কিন্তু আমার এই অ্যাকোয়ারিয়ামে সেই মাৎস্যন্যায় শব্দটার প্রয়োগ বোধহয় দেখতে পাচ্ছি না। যাই হোক, বাড়িতে মাছ রাখুন, অ্যাকোয়ারিয়াম বানান, এত বড় না হলেও ছোট করে বানান, দুটো রাখুন, ভালো লাগবে। ধন্যবাদ।